জামাত ইসলামী ব্যক্তি হিসাবে দুর্নীতিমুক্ত, দল হিসাবে দুর্নীতিমুক্ত। এবার তারা দেশ পরিচালনায় দেশকেও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে পারবে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পার করে আমরা এখন 54 বছরে রয়েছি। আমি যদি আপনাদের কাছে একটা বিষয়ে বিনয়ের সাথে বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, দেশ স্বাধীনের এই 54 বছরে আমরা আমাদের বিভিন্ন দল, মত, পদ, প্রতীকে আপনাদের পবিত্র আমানত ভোট, আপনাদের সমর্থন আপনারা ব্যক্ত করেছেন। কিন্তু যে প্রত্যাশায় আপনারা ভোট দিয়েছেন, যে প্রত্যাশায় আপনারা আপনাদের আমানত তাদের কাছে সমর্পণ করেছেন, সেই প্রত্যাশা কি বাংলাদেশে পূরণ হয়েছে? যদি পূরণ না হয়, তাহলে যারা এখন আমাদের কাছে ভোট চাইতে আসবে তাদের কাছে আমাদের এটা জানতে চাওয়া উচিত কিনা যে বাংলাদেশে আপনারা ইতিপূর্বে পাঁচবার আমাদের দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছিলেন কিভাবে? আমাদের কাছে যারা ভোট চাইতে আসবে তাদের কাছে তো অবশ্যই আমাদের জানতে চাওয়ার অধিকার থাকবে, যাদের কাছে আমরা আপনাদের ভোট দিয়েছিলাম, আমরা আমাদের শিক্ষার অধিকার পেয়েছি কিনা? এই অধিকার আমাদের পেয়েছি আমরা যদি আমাদের কাছে যারা ভোট চাইতে আসবেন তাদের কাছে কি আমাদের এটা জানার অধিকার থাকা উচিত নয় যে বাংলাদেশ জামাত ইসলামী একটা মুসলিম রাষ্ট্রপ্রধান হিসাবে, একটা মুসলিম দেশ হিসাবে, এরকম একটা রাষ্ট্রে আল্লাহর জমিনটা হচ্ছে তিনি আমাদেরকে দিয়েছেন। এই জমিনটা কার ভাই? আল্লাহর জমিন। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠানোর সময় কোনো গাইডলাইন, কোনো পরিচালনা পদ্ধতি তিনি আমাদেরকে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। মানুষ কিভাবে চলবে এটা মানুষ ভালো জানবে না, মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানবেন। আমি অনেক সময় বলে থাকি, এখন একটা দিয়াশলাই, একটা ম্যাচ লাইট কিনতে গেলেও সেটার সাথে একটা ক্যাটালগ পাওয়া যায়। ওই ক্যাটালগটা কিভাবে ব্যবহার করলে ওটার ভালো ব্যবহার আপনি করতে পারবেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষ কিভাবে দুনিয়াতে চললে ভালো থাকতে পারবে, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ক্যাটালগ দিয়েছেন না দেন নাই? সেই ক্যাটালগের নাম কি? সেই মহাগ্রন্থ আল কোরআনকে সামনে রেখে তো সবাই সম্মিলিতভাবে এবার কাঁধে কাঁধ মিলিয়ে তো একটা কথা, একটা স্লোগান তো আমরা দিতেই তো পারি, একটা কথা তো আমরা মানুষের কাছে পৌঁছাই দিতে পারি, সব সমস্যার সমাধান। এটা যদি অন্য কোনো দল এসে আমাদেরকে বলে আমরা তাদের সাথে কাজ করতে চাই, এটা যে অন্য কোনো মত এসে, অন্য কোনো পথ এসে, অন্য কোনো ক্যান্ডিডেট এসে আপনাকে বলে যে ভাই আমরা মুসলিম হিসাবে আমরা এবার একটা জায়গা দেখতে চাই, এটা তো আমাদের 54 বছরে দেখার সুযোগ হয় নাই, আমরা তো দেখতে পারি নাই। বাংলাদেশের 4টা প্রধান দল যদি হিসাব করা হয় তাহলে 3টি দল ইতিমধ্যে আমাদের দেখার সুযোগ তো তারা পেয়েছে, তাদেরকে তো আমরা সুযোগ দিয়েছি। একটা দল তো আমাদের দেখার বাকি আছে। বিবেকের কাছে, বিনয়ের সাথে তো এই আবদার আমরা করতেই পারি যে সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, এই কথাটাকে আমরা বলতে পারি এবার? তাহলে সব দল দেখা শেষ, এই আবদারটা তো আমরা করতেই পারি, আহ্বানটা তো আমরা জানাইতেই পারি, এই অনুরোধটা তো আমরা করতেই পারি। আমি বলবো আবদার আমাদের না, এবার দেশের 18 কোটি জনগণ ইতিমধ্যে এই আওয়াজ তুলেছে, সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, সব দল দেখা শেষ, বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে এমনিতেই মানুষের খেদমতে তিনি নিয়োজিত আছেন। আমার জানা মতে আপনারা অনেকে জানেন, তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেন প্রতি মাসে অন্তত 2-5 জন মানুষকে বিনামূল্যে আইনি পেশায় তিনি সহযোগিতা দিয়ে মানব সেবায় মানুষকে এগিয়ে রাখার জন্য। সেই জন্য তিনি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সারা দেশে। এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা, ছাত্র জনতার দায়িত্ব পালন করে তিনি একজন অভিজ্ঞ মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন থেকে 2 যুগ আগে ছাত্রদের ভোটে তিনি সেখানকার ভিপি নিযুক্ত হয়েছিলেন। আমি আজকে জানতে চাই, ঢাকা 10 আসনে এরকম অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের বিকল্প সৎ, যোগ্য, দক্ষ, মানবিক নেতা কি আর 10 আসনে আপনাদের সামনে আছে? যদি থাকে আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম, বিকল্প আরেকজন জসিমউদ্দিন সরকার যদি আপনাদের সামনে থাকে, আপনাদের কাছে আমাদের কোনো আবদার নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই।
কোনো আফসোস নাই, কিন্তু আপনাদের বিবেকের কাছে আমরা এতটুকু দায়িত্ব রেখে গেলাম। সম্মানিত ঢাকা 10 আসনবাসী, আমরা আমাদের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই দেশ পরিচালনায় 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন, টিআইবি সাংবাদিকদের কাছে প্রশ্ন করেছিল, আপনারা তো বিভিন্ন দুর্নীতির কথা বলেন, জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়, কৃষি, শিল্প, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ওনাদের কোনো অন্যায় দুর্নীতির কথা তো আপনারা আমাদেরকে এখনো বলতে পারেন নাই। সাংবাদিকগণ সেদিন পাল্টা টিআইবিকে প্রশ্ন করেছিল, আমরা তো আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে পত্রিকায় প্রকাশ করি, আশা করি আপনারা কোনো দুর্নীতির তথ্য জামাতের ব্যাপারে দিতে পারবেন। সেদিন না সাংবাদিক কোনো তথ্য দিতে পেরেছে, না টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোনো তথ্য দিতে পেরেছে। জামাত নেতারা চ্যালেঞ্জ করেছিল, মন্ত্রণালয় এবং সংসদের কার্যক্রম পরিচালনায় 2 টাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে জামাত ইসলামী তার প্রত্যেক জায়গা থেকে নিজেদেরকে অপসারণ করতে বাধ্য থাকবে। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, তার মানে প্রমাণ হয় বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তি হিসাবে দুর্নীতিমুক্ত, দল হিসাবে দুর্নীতিমুক্ত। এবার তারা দেশ পরিচালনায় দেশকেও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে পারবে। আমি ঢাকা 10 আসনের সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে একটাবার মাঠে খেলার সুযোগ দিন, তারপর আমাদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিন। যদি আমরা অন্যায় করি, যদি আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হয়, তাহলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নিতে রাজি আছি। সম্মানিত নাগরিক বৃন্দ, সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ঢাকা 10 আসনের সম্মানিত নাগরিক বৃন্দকে অনুরোধ করে, ভয়কে আমরা জয় করেছি, এবার শুধু ভয় করবে এক আল্লাহকে, আর কাউকে নয়। এক আল্লাহকে যারা ভয় করে তারা গোটা দুনিয়ার আর কাউকে পরোয়া করে না। আমরা কোন দুর্নীতিবাজকে পরোয়া করি না, করব না। আমরা বন্দুকগুলিকে পরোয়া করি না, আমরা করব না। আমরা দুর্নীতি করব না, করতে দেব না। আমরা চাঁদা নেব না, দেব না, কাউকে দিতেও দেব না। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আপনারা এতদিন ভালোবেসেছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে পাশে রেখে সহযোগিতা করেছেন, আর একটা বার 5 বছর এই দেশ পরিচালনায় জামাত ইসলামের পাশে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের দাঁড়িপাল্লার পক্ষে ভোট এবং সমর্থন, দোয়া, ভালোবাসা দিবেন, সেই আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।